অভয় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিকে ঢাকা ভিত্তিহীন অভিহিত করে বলেছে, এটি শুধু তথ্য বিভ্রান্তিকর নয়, দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বের চেতনা ও বোঝাপড়া পরিপন্থীও। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবৃতিতে সকল ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতি ও সরকার ও জনগণের প্রতিশ্রুতি ও প্রচেষ্টাকে প্রতিফলিত করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত একটি বিষয়ে গণমাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের কর্তব্য। গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ সরকার অত্যন্ত হতাশা ও গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেছে যে দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারে একটি মহল থেকে ভুল ধারণা দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার আবারও বলতে চায় যে দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং বিচার বিভাগের কাজ সরকারের কোনো হস্তক্ষেপ করে না। বিষয়টি সম্পূর্ণ আইন আদালতের মাধ্যমে বিচার করা হয়। চট্টগ্রাম মঙ্গলবার অর্থাৎ 26 নভেম্বর বিকেলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংস হত্যাকাণ্ডে সরকার গভীর উদ্বেগ এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতিবদ্ধ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা নিশ্চিত করতে কর্তৃপক্ষ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।